সম্মানিত দর্শক বন্ধুগণ, আমরা কৃষিপ্রধান দেশের মানুষ। কৃষি আমাদের বেঁচে থাকার মূল মাধ্যম। কিন্তু কৃষির সঙ্গে যুক্ত মানুষ যে গবাদি পশু লালন পালন করেন, এটা আমরা গ্রামের মানুষ যারা তারা কিন্তু বেশ ভালো বুঝি। কিন্তু গবাদি পশু লালন পালন করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সহজীকরণের জন্য খড় ঘাস কাটবার যে একটা মেশিন দরকার, এই মেশিনটি কিন্তু সেই মেশিন। আর এই মেশিনটি গ্রহণ করতে আসছেন রাজবাড়ী জেলার কালুখালী থেকে, আমার থেকে প্রায় ৪৫-৫০ কিলোমিটার দূর থেকে। এই মেশিন তো বাংলাদেশের বহু প্রতিষ্ঠান বিক্রি করে, মেশিন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আমি যেমন কথা বলছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মালিকগণই তার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে তার পণ্যের সর্বোচ্চ ভালো দিকটা বলবার চেষ্টা করে। প্রকৃত অর্থে এই মেশিনটি ব্যবহারিক সময় উপযোগী কতটুকু, সেটা আমরা কেউই বোঝাবার চেষ্টা করি না। এটা কি আমাদের ব্যর্থতা নাকি সফলতা, তা আমি তো বলতে পারবোই না, এদেশের জনগণ বিচার বিশ্লেষণ করবেন। এই মেশিনটির সহযোগিতা নিয়ে একজন খামারি যদি উপকৃত হয়, সেই খামারি গবাদি পশু লালন পালন করতে যতটা উৎসাহিত হবে, আমাদের দেশের মানুষের মাংস দুধের চাহিদা তত সহজে পূরণ হবে। তাই এইসব গবাদি পশু লালন পালন করা মানুষগুলোকে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও স্যালুট জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন। আর নাম ইমন, আমি কালুখালী থেকে আসছি, রাজবাড়ী কালুখালী থেকে। আমি আপনার ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ভালো লাগছে, সেটার জন্য আসছি এই জায়গা। এই মেশিনের ভিডিও কতদিন দেখেছেন? অনেক দিন যাবত ধরে দেখতেছি, মানে টাকা পয়সার দিক দিয়ে একটু দুর্বল দেখে নেওয়া হয় না। তারপরে টাকা যে কোরবানিদের বিভিন্ন গরু বেচছি, তারপরে আসছে। গরু আছে কতগুলো? তো এখন আছে 6টা, ছিল 8টা, 2টা বিক্রি করে দিয়েছি। তার মানে অনেক বড় খামারই তো বটে। হ্যাঁ, তো আস্তে আস্তে চিন্তা ভাবনা আছে একটু বড় আরো বড় করবো আর কি। ঘাস কেটে দেখলেন মেশিনের সহযোগিতায়, দেখলাম। কি রকম দেখলেন? ইনশাআল্লাহ মোটামুটি ভালোই দেখছি। এই মেশিনের সঙ্গে আমরা 3.5 হর্সের মোটর ব্যবহার করেছি। জি। মেশিনটির ওজন 74 কেজি। আপনি ব্লেডগুলো দেখেছেন, পিনিয়ামগুলো দেখেছেন নিশ্চয়ই। এই যে ব্লেড বা পিনিয়াম, যেটা একমাত্র আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের সর্বোচ্চ ভালোটা আমি আমদানি করেছি, নির্দ্বিধায় বলতে পারি। কারণ এই মেশিন অনেকেই গ্রহণ করতে পারে না। এই মেশিনের প্রতি অনেকেরই একটা ব্যাপক ভয়। সেই ভয় থাকার কারণ কি জানেন? কারণ আমরা আমাদের অবস্থান থেকে দেখায় একরকম, দেয় একরকম। এই কারণেই আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ কিন্তু নিরুৎসাহিত হচ্ছে এইসবের কারণে। আমি এমন একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই যেখানে মানুষ নির্দ্বিধায় এসে মেশিন গ্রহণ করবে, কোনোভাবেই ঠকবে না। আরাফাত মেশিনারিজ একটা ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ পায়। এই প্রত্যাশা নিয়েই আমি আগাম। আপনি কার সাথে আসছেন? আমি আমার কাকার সাথে আসছি, দেখার জন্য আইছি। প্রত্যক্ষদর্শী আপনি? হ্যাঁ। কেমন দেখলেন? ভালো মেশিন। এলোমেলো খড় করে দেখলেন, কাটা যায় কি? যায়। ভাইজান আপনিও তো সাথে আসছেন? হ্যাঁ, আমি সাথে আসছি দেখার জন্য। যদি ভালো হয় তাহলে আরেকটা নেব। ব্যবহারের দিকটা খুব ভালো দেখলাম, খুব ঘাস মাস কাটা খুব ভালো। আমাদের প্রতিষ্ঠানে কি রকম মেশিন দেখলেন আপনি? প্রচুর পরিমাণ মেশিন আছে। কিন্তু আপনারা যতটা প্রত্যাশা নিয়ে আসছিলেন ততটুকু কি বুঝে পেয়েছেন? হ্যাঁ, ততটুকু বুঝে পেয়েছি, খুব ভালো মেশিন পাইছি। আসার পরে মনে হলো যে ফাঁকে যে কি না, এটা ভালোই হবে আর কি, আশা করা যায়। ভাই জন্য অনেক দোয়া রইলো, আপনি আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আল্লাহ ভরসা। বন্ধুগণ, এই সব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এই সব পরিশ্রমী মানুষের হাত ধরেই আমাদের সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে উঠবে। এই সব মানুষের শ্রমে ঘামেই আমাদের দেশের অর্থনীতির অবস্থার পরিবর্তন হবে। তাই এই সব মানুষগুলো ভালো থাক, এই সব মানুষের ভালোবাসায় আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।